মাস্টার মিশন করে এরা ইকান বিলকুলই জানে না। কারণ এক কাতরা নাপাক অপবিত্র ফানির তাকিয়া লক্ষ লক্ষ হরুতা হলর জান আল্লাহ তাআলা জন্ম দেওয়াই হোক না আলহামদুলিল্লাহ। এর লাগি শরীয়তে করে আপনি অবৈধভাবে কোনো গুনাহ আপনি করতা না। আপনার বিবাহর সময় আইছে, বয়স্ক হয়ে গেছেন, প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ সকল জামাই আপনার বেটি মরি গেছেন বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন, এরপরে আপনি পরকীয়াত লিপ্ত হইতা না, অন্য গুণাত লিপ্ত হইতা না, মগর বিয়া করতা। এমনকি যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান, ফুরিন বড় হয়ে যায়, দামান ফাইলিছন না তিন নাতি ফাইলিছন ওয় না নিলা, মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি যাইন কে চাচারে একলা তৈয়া হয় না নিলা, ও শরীয়তে করে ই চাচারে আপনারা বিয়া দিতা, ই চাচারে না দিতা নাই। ইনো কিছু ফুয়াইনতে কইবা হুজুর ইতা কিজাত মাত মাতইন বাপ বুড়া হয়ে গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি? কোরআনে খর আমি খুঁজার নেই, কোরআনে খর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও, জমিন যদি তুমি কষ্ট ভাইলাও, কোরআনে খর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই। মগর গর বেটি তৈয়া অন্য নারীর লগে পরকীয়া প্রেমে লিপ্ত হইতে পারতাই না। সুবহানাল্লাহ। এরপরেও যদি 2 নম্বর বিবাহ করিয়া তোমার 2 বেটিও যদি তোমার জমিন সুখ দিতে না পারেন, শান্তি দিতে না পারেন রে ভাই, তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই। কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর অন্য নারীর লগে পরকীয়া প্রেম, অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই না। সুবহানাল্লাহ। 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে, মনের মধ্যে চাহিদা থাকে, আল্লাহর কোরআনে আপনার জবাব দেব, দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর কোনোদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতাই না। সুবহানাল্লাহ। এর লাগি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই, এক গরো 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই। মগর শরীয়তে কইছে 4 বেটি বিয়া একলগে করলে 4 বেটিরে আপনি সমান অধিকার দিতা। মাত বুঝছেন না নিকা? আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো, তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা। ওগুর নাম ইনসাফ, ওগুর নাম হক। নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, প্রত্যেকরে সমান অধিকার দিয়া গেছেন। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা জমিন আসলা, অতদিন নবীজি 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হোক সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না, মগর গুনাহ বেশ করেন ওই না নিলা। প্রায় পুরুষ সকল আছেন, প্রায় নারী সকল আছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না, মগর অন্যর লগে পরকীয়াত লিপ্ত হয়ে যায়। শরীয়তে হয় পরকীয়া না, আপনি বিবাহ কর্তা। এ লাগি মুরব্বী যারা আছে চাচাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও, কোনো অসুবিধা নাই। মগর ও বেটি বিয়া করিও, তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হরু না, এটা নবীর সুন্নত। আমরা কিছু বাই আনতে কই নালি না হুজুর খসমা গুড়িয়ে গো 18-20 বছর হলে বা আলাদা একটা মজাইতা হে হইল তোমারে, এটা ভুল ধারণা। বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে এক সুন্নত হয়ে যায়। আর নবী যে ফরমান কেউ মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয়। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আল্লাহ কি বিবাহ করতা, বিবাহ জায়েজ আছে, হালাল হালাল তরিকা আপনি করুক জায়েজ আছে, তবে গুনাহ না। ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা না। আমি চৌকর মাতো আসলাম, চৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিন করে লজ্জাস্থানের কথা কইলা খেনে। কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না, মানুষ রাস্তা বাকিয়া যাইতে ফুরি তোর টেঙ্গে দি চায় না, মুখে দি চায় ভাই, মুখে দি না টেঙ্গে দি, মুখে দি। ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের ঠেং দেখিয়া পছন্দ করে না, ফয়লা তুতা ওখান থেকে মালদই আমার তুতা নি, যদিও এতে আলহামদুলিল্লাহ। এর লাগি কোরআন এখন বিয়া করতা। ও মুরব্বী সকল আছেন, কিছু যুবক ইয়ং বাই আনতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, এখন আর বিয়া করিয়া জামেলা বাড়াইবার কাম নাই। এটা তো আপনি নাফরমানি মাত পাতিলা, জামেলা দিতে হবে কইবা নাতে। আমার বউয়ে খেদমত করতো, আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করবো? আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবেন যতখান, মাতুন না ফেলে। আপনার মা যতখান আপনার বাপর খেদমত করবা আপনার কই ততখান পারবো না। আপনার মা যতখান আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না। শরীয়তে কড়া মাসলা দিছে, যদি
হৌরর শরীর টাচ করার লগে লগে আট টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগর মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেড়াচার আই যায় তে ফুয়ার লগে বেঠি অটোমেটিক তালাক হয়ে যায়। মাত বুঝছই নি গা এলা কিনো মুরব্বী করে বিয়া দিও শর্মাইও না হয়ে গিয়ে উঠিয়া খুবই ইতা কি জাত মাত পাতের বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তে তো আমি সম্পদ কম হয়ে দিব নাউযুবিল্লাহ ইলা না এলা কি মুরব্বী হল তাইয়ার বিয়া করো ও সৌদি আরব ইতা আমরা বেঠাই নো কন্যা কোন ভারতের মানুষ ইতা বেঠাই দিনা ঘুরে এখানে বলে ইতা এক বিয়া করো এলা কি বিয়ার দোকান হইতো তিনখান হইতো রাজি আছে ইনশাআল্লাহ। আপনারা ডরাইয়াও কইতরা না করো বেঠিনতে হইবা বেঠাই আমরা করো আগুন ডরাইয়া থইয়া যান না হ্যাঁ এর লাগে করো হি প্রয়োজন পড়ে না করবা না। আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকীয়ার কারণে অনেক বনিন্তর করো হত্যা জন্ম লইতরা না বেটার ইচ্ছা বিয়া করতো বেটি বিয়া করতে দেন এলা ঘটনা ঘটেন না মাতই ঘটনা ঘটেন না এলাই শরীয়তে করে বিয়া করো ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত গভীরের মধ্যে করো যত রাত ইনসান হল থাকবায় যত রাত জিন্নাত হল জমিনতা হওয়ায় আমি আল্লাহ খয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিলাম 2টা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম ও খান দ্বারা যত মুসলমানের জমিনে গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ খয়ার খানের গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ। মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায় হেডফোন লাগাইয়া নারী জাতির লগে বৈধ ফোনের মধ্যে মজা পাইবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনার কারণে চৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও 3 গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি আল্লাহ এই 3 গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী থাকবা যত জিন্নাত আর ইনসান হল থাকবা আমি আল্লাহ খয়ালেরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হই নাউযুবিল্লাহ। 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান থাকবা এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। কেন? আমরা সমাজে এক জন্তু এগু আছে যার নাম কুকুর আমরা চিনি ইশারায় কুকুর চিনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয়। কেন হয়? কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব চুর হামাইতো না ডাকাইত হামাইতো না বিধিকার করিয়া ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা। দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুর ওগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখত আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো সারা কুকুয়া চাই কুকুর ফালা যাই আছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে ফালিতা। কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না। মাত বুঝলি কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা এই জিনিসই কান 3 বার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায়। মগর আশরাফ আলী থানবী কইতরা 3 বার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক সুবহানাল্লাহ। এর লাগে আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়া বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে, ঠিক আছে নি ভাই? ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে, কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে। রাত্রে 2:30, 3টা, 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ তা হইব দেয় না শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না, কারণ কুকুরে চিনছে না। ও সময় যখন মালিক বাড়ির প্রবেশ করে মালিকের যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরটে। কুকুরে বুঝতে পারে এগু সুর না ডাকাইত না এই নামার মালিক। আওয়াজ বুঝে না নিকা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়ে আইব
আইয়া গেইট ওখান খুলিয়া দিব, মালিকর ঠেঙ্গর দ্বারো দিয়া বইব, জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা আগু নিচু করিয়া কইব, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। কেন? কুকুরে আগে বুঝছে না, না বুঝিয়া কইছে স্টপ, আপনি থামুন। যখন কুকুরে আওয়াজও বুঝতে পারছে উনি তো চুর না, ডাকাত না, উনি হচ্ছেন আমার মালিক, তখন কুকুরে আপনারে সরি খর। ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে। মগর তুমি তো আমি আল্লাহর গুলাম, আমি আল্লাহরে তোমার মতো গুলামে চিনলায় না, হুক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হলটা কি এরা নিকৃষ্ট, আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা, আখিরাতেও ধ্বংস হইবা, হুক নাউযু বিল্লাহ। আর যারা এই সাইফাওয়ালা জানোয়ারটা কি নিকৃষ্ট হইবা, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই, ওই জিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা বাহুরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব, নাউযু বিল্লাহ। আর পুরুষ হল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব। সারা মানুষ কইবা আল্লাহ, মাথায় মানুষের দেখা যায়, মুখমণ্ডল মানুষের দেখা যায়, মগর দুইটা হয় এত বড় বড় কেন? ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না। আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল, তোমরা জমিন চোখ দ্বারা দিনা করছ, খান দ্বারা দিনা করছ, যত মানুষ অন্তর দ্বারা জমিন দিনা করছ, যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা করছলাই, ও দিনা কুরকল লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উটোর মতো বানাইয়া দুইটা পাওরে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানাইয়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার, নাউযু বিল্লাহ। এল্লা কি চৌকর দিনাতটা কি নিজে বাঁচিতাম, খানোর দিনাতটা কি নিজে বাঁচিতাম, অন্তরের দিনাতটা কি নিজে বাঁচিতাম। এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না। শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা বায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। ওর মাথে গুছা খতরানি মাত বুঝা যাতো, যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বারণী হারাম। চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া, মামুর ঘরের বই নকুয়া, ফুফুর ঘরের বই নকুয়া, আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া, এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না। মাত বুঝছেন না লিখা? এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা, ও শরীয়তে কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া। এরার লগে একাকিত্ব বইয়া গল্প না, আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না, যেহেতু তোমার চাচার ঘরের বোন চাচার ঘরের ভাই বিবাহ করা হালাল না হারাম? মাথুন না খানে হালাল। এর লাগি তাইন বালি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বালি খাওয়ার বাদে চাচার ঘরের বোনের লগে বেশ গপ না আড্ডাই আর কিনা। ও নবীন যে কইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে চৌকু নিম্নগামী করতা, কারণ চৌকে দিনা করিলায়। উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলে দিনার গুণা লেখা হয়ে যায়। হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয়, ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয়। নারীর লোকে ফোন মাতিলে, পুরুষের লোকে ফোন মাতিলে, যারার লোকে বিবাহ করা হারাম, এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা, জবানোর দিনা, চৌকর দিনা, খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে, হোক নাউযু বিল্লাহ। এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাতটা কি জান ও মালের হেফাজত করতে দূরে করি কই আমিন। কারণ দিনা বড় মারাত্মক গুনাহ রে ভাই। শরীয়তে আপনারে জানাইয়া দে রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী করতা। কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা, গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন? ডিপার। কেন? দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারত না, হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারো। এর লাগি কোরআনে হর কুল্লিল মুমিনিন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিনও দিতে পারেন, এরা কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে যাইতে পারবা। নবী বলেন, দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। দুইটা জবান, টুটোর মাঝখান জিব্বা, ওটা হেফাজত আমরা করতাম। মানুষের গালি না, শুধু ফোন মাতলে দেন গুণা হইলা নাই, আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণার কবিরা। শরীয়তে গালাগালি করা যাইজ নাই। আমরা মাঝে মাঝে আমরা ফুয়াইতেরও গালি দিলাই, বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই, ওই না নিলা। এর লাগি শরীয়তে করে আপনি গালি মানুষরে দিতা না, এটা হারাম, টোটালি না। আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন, কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন, গালি দিলাই, ওই না নিলা। ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন, প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারদের তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই, ওই না নিলা। কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে, সারা ড্রাইভারের কথা হইয়ার না, কিছু ড্রাইভার সকল। এর লাগি আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস, এক দৈয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই এটা হলো দৈয় টুটোর মাঝখান জিব্বা। এখন ই দৈয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায়। এখানে ছেলে ছেলে ওরকম বন্ধুত্ব করে, তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায়, মহব্বত পয়দা লই যায়, আকর্ষণ পয়দা লয়। মাতকেন হাসানি ভাই, ও নবীজি হইতে দৈয় টুটোর মাঝখান জিব্বা আর দৈয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম। এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই, আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদের ব্যবসারে হারাম করছি। এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক সকল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না। আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে। আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ যখন সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়, ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, যেটারে সাধারণত মাত পাওয়া হয়েছে পুষ্পা। পুষ্পা নাম শুনছেননি? ও ফিল্মের গল্প করিয়ান না, ওদের এগু আছে লাঠুমর লেখা সুপারি, এটাও আপনি কারবার করতে না, যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা। সরকারি তরফে যেটারে হারাম করিয়াদের এটা তো আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা, আর গদ্দি দেশাও হোক, লিখিত একজন হোক, আনা লেখরা হোক, বালা হোক, মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেইনু কর্তৃপক্ষ আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হন ড্রাগসর খারবারি দুগু, হন ড্রাগসর খারবারি 3টা, হন ইনলিগেল ব্যবসায়ী 4টা, হন ইনলিগেল ব্যবসায়ী 5টা, এটা মুসলমানের বদনামন নানি মাতো না খেলে। এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে খেলে। প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, এরা আমরা খলিজার টুকরা। আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এক ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া গেছিল আদর্শ লইয়া যদি বড় হয়, এই সানপুরের দবিন অবৈধ আমার জীবন হইব চাই জীবনে ওরা। এলাকি যুব সমাজ যখন আগে দিয়া কোয়া ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা ইসলামিক সংস্কৃতি নাই, এটা পাগলামি খেয়ে। ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা, এটার থেকে আপনারা কিতাব বুঝেন। আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে,
আল্লাহ ইসরায়েলতে হেদায়ত দেখবা দূরে করি হইয়া আমি ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করবা দূরে করি হইয়া আমি আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে অর্থাৎ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট ম্যাচ হকি ম্যাচ ওগুন ফাটাইয়া দিলাইছে ইটার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক মাত বুঝা যাননি ভাই আপনারা আড়ুয়া বানাইতো পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার গফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠেক ভাঙে ফুটবল খেলোয়াড় কমিটিও পর্যন্ত খরচ বহন করে না ঠিক কিনা ভাই করেনি উঠিয়া জবাব দে তুই হিগু খেলি তাইল কেনে এর লাগি তারা টেকনিক হইল তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার ইঞ্জিনিয়ার বানার প্রফেসর বানার ম্যাজিস্ট্রেট বানা বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানা আর আমরা দিছে ফুটবল খেলা ক্রিকেট খেলা ম্যাচ খেলা ওগুলা দিয়া যুব সমাজের ধ্বংস করে এর লাগি যুব সমাজ ভাইয়েরা রাজ করিও না মাইন করিও না তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই বৈষম্যতা নাই আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই তুমি তাই খেলাও জায়জ আছে ফুটবল খেলা ক্রিকেট খেলাও লিমিটের ভিতরে খেলাও পড়ো না মন দিয়া করিয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও মন দিয়া করিয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও গোটা বরাকে তোমার লইয়া গর্ব করবো ঠিক কিনা ভাই এর লাগে ওটা খেয়ে বাদ দেই আর সরকার থেকে টেকা দেবো জীবনে যে তারা মুরব্বী হল বোয়াত আছে দিকাও লাইভও হুঁচনি সরকারের টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলা লইতে কিন্তু এখন দেবাও যুব সমাজরে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া যুব সমাজরে পাগল বানাইবার লাগিয়া যুব সমাজরে দেবাও ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া যুব সমাজে এই জাতীয় খেইল কল দিয়া পাগল বানাইও গত ভাই না বলুক দেখলাম করিমগঞ্জের কোন মাঠো ফুটবল খেলা উদ্বোধন করছেন ড্যান্সার কনসার্ট হল দিয়া দূরে করি হোক না আউযুবিল্লাহ কি শুরু হইল জমিন এর লাগে প্রতিটা মুসলমানে যুব সমাজ ভাইয়েরা দিনের জান্ডা লইয়া আগে বাড়ো জেলা 12 রবিউল আউয়াল জান্ডা লইয়া মাঠো নামো ওলা প্রতিটা মাস প্রতিটা দিন দেখি আমরা নবীর মহব্বতর জান্ডা ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আরো দূরে করি হই ইনশাআল্লাহ আইজও যদি যুব সমাজে দিনের জান্ডা লইয়া আগে দিবারে পৃথিবীর কোনো অপশক্তি কোন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না দিন রে জমিনে মিটাইতো আবার দিয়া হইল কিনা এলা কি যুব সমাজ আগে বাড়ো যতটুকু আমরা পরামর্শ লাগে দিব কিন্তু আগে বাড়ো দিন লইয়া খেলা তো ভিজাইয়া আজ হাজারো যুব সমাজ দেখা যায় প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেমও হো দানোর আলিক বোয়া এই পাবজি গেমও দানো আলিক বোয়া অনলাইন জব দানো আলিক বোয়া খেনে রে ভাই গতদিন পাকিস্তানের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন দেখছি যে টিকটক বানাইয়া ব্লগ ভিডিও বানাইয়া আপনার বিভিন্ন অপকর্মর ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারাম সব টাকা হারাম আজকে আমরা যুব সমাজ ভাইয়াইতে যে হিসাবে রুস্টার হল ভালো হয়েছেন বরাক মেলে এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজও ধরুন এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি ওগুলো উলঙ্গ ফটো ওগুলো উলঙ্গ ভিডিও ওগুলো সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া আমি ও রুস্টার ভাইয়ের তোর খুঁজা সারা নাই ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার ভাইয়ের তোর খুঁজা আজ খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম দোরা খায় আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো তোমার ভাই উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব বলে আমার রুস্টার ভাই ইজ্জত বাড়ি বলি আর তুই না খানে তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না আল্লাহ ভুল করাইতে সময় যায় না এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচায় ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস লিয়া গল্প বড় 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 ইঞ্জিনিয়ার বলো না কোরআনে আপনার সায়েন্টিস্ট বনার পারমিশন দিছে কোরআনে তোমার বৈজ্ঞানিক বনার তোমার পারমিশন দিছে আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না মানুষের বালা করে এলার্জি হইলে দেখে স্লিপ রেখিয়া দে ওকেও ফুড়িয়া হইতে পারে না কিতা লিখিয়া দিছে আজকাল হাসানা টেস্টও আপনি যান 1700-1800 টাকা ব্লাড টেস্ট হতা টেস্ট করিয়া কত টাকা নেই ঘটায় এখন দিন খালব দোকান বার করিয়া দিকার করিয়া দেখবা বলে কিতা হয়েছে হইতে পারেনি উঠিয়া করবো না এটা নর্মালিটি কিতা নর্মালিটি কেন হয় না এলে এই ডাক্তার এখন খেয়ে তাহলে মাইন্ড করিও না বা ইকান হয়নি আপনার বালা করি হই না করিয়া হয়নি হইনি না আপনার রিপোর্ট বালা আছে ইনো রিপোর্ট কিতা আইছে
এর লাগিয়া নিজে বালা মানুষ বলই, নিজের বালা মুকামনিয়া পৌঁছাই ইনশাআল্লাহ। দুনিয়ায় দাম দিব, আখিরাতের ময়দানও নূরের জামা নূরের টুপি হল আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। দূরে করি হই আল্লাহুম্মা আমিন। এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই, একমাত্র আপনার লগে আমরা মহব্বত থাকার কারণে। দিলি কোনো দুশ্মনী নাই ভাই। আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো আমরা ওয়াদা আইলাম না হনে, হো ডেগার এখান লইয়া নাই হঠাৎ লইয়া রাস্তাত বুইলাম হনে, যেন ভাইলাম হনে শুট করলাম। আমরা দুশ্মনী নাই, খোদা কি কসম আমরা দুশ্মনী নাই। আমরা আই জাস্ট আপনার বুঝাইতাম, আর ও বুঝাইতে গিয়া দুই এক মাত আমরা কোনো সময় ফাদিল মাতিলাই, কারণ ইনসান তো ভুল হইব। ও গতদিনে বয়ানোর টুকরা এখন আমি জানি না, দেখছিও না। বেঙ্গলোরের বাইরে তেও পর্যন্ত ফোন আর গায়ে গেইলে কোয়া তারা, আমি তারার উঠে বেজার না, সারাদিন আমার গালি কোয়া। এটা আমার প্রতিদান পাইছি আমি তারার কাছ থাকি, যে আমি মাত দেখান মারতেও না কিছু সংখ্যক না কইয়া কইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়াই ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 7 দিন হয়েছে ঘুমাইছি না। এখন 7 দিনে টোটাল 2 ভাত খাইছি ভাই, আর ভাত খাইবার সময় পাইছি না। ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া হুজাইত গেছি। ও 60 টাকা গাড়ি লইয়া বুধবাইতরা তো হাফলং হইয়া গেছি, গিয়া আমি আসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুরবেলা ইয়া বাড়ি থামাইছি। হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস রেকু দেখরা ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায়। রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলং এক জায়গা শিলংগর পশ্চিম বাজু অন্তাকি আইসি ওখান বিয়ানি বাজার। রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভালোইছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি। কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না, হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া যতক্ষণ খরে থাকি এক পুরো ইন্ধন দিতরা মেশা বকল ওরে দেহ তারা গাইলাও। গতবার 1 লাইনে গালিছিল, আজ আর 1 লাইনে গালিতরা গাইলাও। আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও। এর লাগি যারা কষ্ট পাইছো বেঙ্গলোরের বাইয়াই মাত প্রসঙ্গে হয়তো আমার তাকি গান ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতে আপনারাও আমার মাফ দিবা। তবে এইখানে আমি হইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে জমিন। রাত 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী ভাইয়ের তোর ফোন রিসিভ করছি না, এটা কোনো রেকর্ড নাই আমার। না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই। কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছিল গালি দিয়া। আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে খর। আরেকজনে কইছিল 24 ঘন্টা আলটিমেটাম দিছি, দেও ভাই কিতা করবা, কিচ্ছু করতে পারতাই না, হয়তো কয়দিন জেল খাটাই ভাই খাটাও। আর এটাও আমরা নবী রাসূলের সুন্নত মনে করি জেল খাটা। কিন্তু অপকর্ম যুব সমাজ ওখানে খতরা না, জবাব দেই না আপনারা। যুব সমাজ সারা করেন না, কিছু সংখ্যক যুবককে অপকর্ম করেন না। ও গতদিন এক বেঠায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা খাই লিছে, ওই একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ। ইলা গোটেন না সমাজ। ওই মাত এখান মারতে পুরা সামান্য ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছে, আমার লাইফও তো গাইল হুঁচি না রে ভাই। সামান্য মাত এখান মাতিছি তা মিডিয়ার বাইতে হইতে পারবা, খুব একটা বড় কথা হয়েছি না। কিন্তু তারার লাগিয়ে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান ভাই সাইডা না করে হুজুরটি একবার দিকার করে কিতা মাতিস। এরপরেও যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াত সমাধান করিয়া দিব। আল্লাহ সকলের দিনের সহি সমুদ দান করুক, দূরে করি হইয়া আমি। আমার যুবক ভাইয়েতে যারা রাগ করছেন, গুসা করছেন, গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই। জমিন থেকে সব যাই মুগিয়া নবীকে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাবাইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন 3 আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর মান আকালা তাইয়িবান, নবী বলেন যত মুসলমানে হালাল খাইব, হালাল নিজে করে ইন্তজাম দবিন করব, যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য করব, রিজেক সারাদিনে হোক কাউকার মাস হয় একদিন মুসলমানে খাও না কেন। এরপরেও আমি নবী খুঁজারে যত মানুষে হালাল খাইবাই অত মুসলমান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবাই। আর যদি কোনো মুসলমানে 1 লুকমা পর্যন্ত জমিন হারাম খাইলাও, আল্লাহর কসম খাইয়া খুঁজার নবী দিয়ে ফরমাই দেবাই ও মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া, 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন
40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যদি আপনি মারা যাও, আল্লাহ আপনার কবরখান জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ, যত মুসলমানে সুন্নতের উপরে আমল করবায়, সুন্নতর লগে রিলেশন লাগাইবায়, সুন্নতরে জমিন আক্রিয়া ধরবায়, অতজন মুসলমান জান্নাত যাইতে পারবায়। কারণ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ভালোবাসতে চাও, আমার উম্মত হল আমার লোকে যদি তোমরা জমিনের রিলেশন লাগাইতে চাও, তাহলে তোমরা জমিনের মধ্যে সুন্নতের প্রতি আমল করো, সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাও। আমি নবী তোমরা কইয়া সুন্নত দিয়া তোমাদের জীবন খান জমিনে যদি রঙিন করিলাও, তোমরা অটোমেটিক আমারে জমিনের মধ্যে ভালোবাসলাই, আর আমার যত উম্মতে আমারে জমিন ভালোবাসবাই, কিয়ামতের ময়দান আমি নবী অত উম্মত হল লগে লইয়া জান্নাত যাইমু। সুবহানাল্লাহ। মুসলমান খাদুর খাওয়া সুন্নত যেমন, মুসলমান বিবাহ বাড়িতে গেলে মিষ্টি খাওয়া সুন্নত যেমন, মনে করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার পড়ে, কোন মানুষ যদি জমিনের মধ্যে অসুস্থ হয়ে যায়, ও মানুষের খাদুর মশা লইয়া, বিস্কুট আর মশা লইয়া ও মানুষের বাড়ির মধ্যে তুমি যাইও, আর ও মুসলমানরে তুমি তাই গিয়া সান্ত্বনা দিও। বেমারি দেখা বিস্কুট আর মশা লইয়া দেখা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, নবী যে ফরমান প্রতিটা মুসলমান পুরুষের লাগি তকি ব্যবহার করাও সুন্নত। মিষ্টি খাওয়া যেমন মুসলমানের জন্য সুন্নত, প্রতিটা মুসলমানের লাগে পাঞ্জাবি ব্যবহার করা সুন্নতি, লেবাস লাগানি সালোয়ার আর কামিজ ব্যবহার করা, জুব্বা লুঙ্গি ব্যবহার করা সুন্নত। সুবহানাল্লাহ। প্যান্ট আর শার্ট নবীর সুন্নতের ভিতরে নাই। এটা ইসলামিক কোনো সংস্কৃতি না, ইসলামিক কোনো কিচ্ছু নাই রে ভাই, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। আলহামদুলিল্লাহ। নবী যে ফরমান বিবাহ করাও সুন্নত, এমন ভাবে জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও যে বিবাহগুলা মসজিদের মধ্যে পড়ানি হয়। বড় বরযাত্রী হল লইয়া 2 গাড়ি 3 গাড়ি 10 গাড়ি 15 গাড়ি লইয়া, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা 3 মজুরের বাড়ি ধুলুম করি পেট পরি খাওয়ার নাম, এটা আমি নবীর সুন্নত নাই। আলহামদুলিল্লাহ। বিয়া বাড়ির তো সবচাইতে অপকর্ম এখন বেশি হয় না? প্রায় বিয়া বাড়ির তো দেখি তো আমি বরাকবলির তো সবর করিয়া, প্রায় বিবাহ বাড়ির তো সিনেমা হল থাকে, প্রায় বিবাহ বাড়ির তোর কইনা বেটি বেটায় নয়া বিয়া করিয়া তার বেটিরে দাঁড়ো তুইয়া ফটো তুলিয়া দের পুরে হ্যাপি ম্যারিজ দে না, ঠিক আছে। আর তা ওয়াইফ আর ফটো স্টিকার না মারিয়া পুরা খুলিয়া দেখাইলি আরো ভালো মাদকান না। শরীয়তে হল তোমার আপন বন্ধুরেও তোমার বউর মুখ দেখাইতে না, বাইটাও দেখতো না ভালো, মার্কেটের বাইরেও বেটি দেখাইতে না, গরো থাকলে এমনিও তো দেখবো, কিন্তু এর বাদেও ইচ্ছা করি দেখাইতে শরীয়তে না। বিয়া বাড়ির তো সুন্নত আদা করে, ও যে আজকে বিয়া বাড়িতে গিয়ে হেন ডিম খাই না, হেন মাছ খাই না, হেন মাংস খাই না, হইয়া বেশি অপকর্ম অপচয় করা হয় না, এটা শরীয়তে যাইজ না। বিয়া আপনি সংক্ষিপ্ত করেন না, মুষ্টিমে কম মানুষ যায়, সুন্নতি তরিকায় বিয়া আদায় করুক। খোয়া খালি মিষ্টি খাওয়া সুন্নত, অনবর্ত খালি দই আর মিষ্টি ফেরাও কি। দুজাহানের নবী ফরমায়, আমার ঘরে যখন কোনো জিনিস রান্না হইতো, বালা কোনো হোক আর খারাপ কোনো বস্তু রান্না হোক না কেন, আমি নবী আমি খাইয়া আমার ঘরের সামানগুলা রাখিয়া রে ভাই, বাকিগুলা আমার লাগা ঘরের যত মানুষ হল আসলা, আমার সাথী হল আসলা, আমি নবী যে খাদিজাতুল কুবরারে সম্মুতন করিয়া হইতাম, খাদিজা সকাল মুরক্তর সামানগুলা রাখিয়া বাকি সবগুলা তুমি বন্টন করিয়া দেও। সুবহানাল্লাহ। আজ মুসলমানে 100 লাখ, মুসলমানে 18 লাখ 17 লাখ 5 জাত ইফতার হল ঘরের মধ্যে বানায় রে ভাই, মগর লাগা করো তার আপন ভাই, লাগা করো তার বাতিজা, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ইফতার দেয় না, ঠিক কিনা? অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে 63 বছর পর্যন্ত মেহনত করলা রে ভাই। যে নবী জমিনের মধ্যে 63 বছর পর্যন্ত উম্মতর লাগি জমিন খান দিলা, আইতো যাওরে মুসলমান কুম্বুদে খাতারার নিচে গিয়া খান লাগাইয়া শুনো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক তাকিয়া আল্লাহর আদালতের মধ্যে খান দইনা বলেন, ইয়া রাব্বি উম্মতি
ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত গণরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছো না, অত সময় পর্যন্ত আমি নবী দোয়া করা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। যে নবী উম্মতর লাগিয়া জঙ্গে খন্দকের মধ্যে একটা নয় দুইটা নয় পেটের মধ্যে দুইটা পাথর বান্ধিয়া জঙ্গে খন্দকের মধ্যে যখন নবী যে খন্দক করা আরম্ভ করলা রে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এরপরেও পেটের মধ্যে পাথর বান্ধিয়া যখন খন্দক করা শুরু করলা, সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে 3 দিন হইলা পেটের মধ্যে ভাত না থাকার কারণে সহ্য করতে পারি আর না, আমরা পেটের মধ্যে পাথর বান্ধি লাইছি, আপনি দয়া করিয়া যদি আমরা খানির ব্যবস্থা খান্তা করিয়া দিতাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি না খাওয়ার কারণে পেটের মধ্যে পাথর বান্ধিয়া রাখছো, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে শান্তি 7 দিন থাকি ভাত না খাওয়ার কারণে আমার পেটের সাইডে দুইটা সাইডের মধ্যে দুইটা পাথর আমি নবী বান্ধিয়া রাখছি। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলাই কারীম, আপনি যদি আপনার হেদায়েত না দিতাই আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না, হলে আপনার রাস্তার মধ্যে আপনার কুদরতের কদম সজদা দেওয়া সম্ভব হইল না, হলে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, বাড়িয়া ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিত রে ভাই। সাহাবায়ে কেরাম হল এমন কুলা খুনিয়া লগে লগে নবী যে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, আমার জীবনে কোনোদিন আমার জবান মুবারক থেকে ইচ্ছাকৃতভাবে কোনো কবিতা আমি ব্যবহার করি নাই। নবী যে সাহাবায়ে কেরাম হল ভালোবাসা দেখিয়া সঙ্গে সঙ্গে ফরমাইন, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আয় মওলাই কারীম, আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি আর আরাম হল চাইত্রা না, আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাত শান্তি আর ভালোবাসা চাইত্রা। আমি নবী তোমার কাছে দোয়া করিয়া আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের জিন্দেগি খান শান্তি দি রূপান্তরিত করিও। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।